আর এবার আপনাদের দেখাবো কালীঘাটের ছবি। সকাল থেকেই দক্ষিণেশ্বরের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। নতুন বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে যেমন মানুষ নিজের বছর শুরু করছেন, তেমনি কালীঘাটেও ভোর থেকেই দেখা যাচ্ছে ভক্তদের ঢল। আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে, অবশ্যই তার কাছে যাব। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রতদীপ, কি ছবি দেখতে পাচ্ছ, কতটা ভিড়? দেখো, সকাল থেকেই কিন্তু বহু মানুষ কালীঘাটের মন্দির খোলার আগে থেকেই এসে অপেক্ষা করছিলেন এবং বেলা যত বাড়ছে সেই ভিড়ও কিন্তু তত বাড়ছে। বছরের প্রথম দিন, তাই প্রত্যেকেরই আশা যে গত বছরের থেকে এবছর যেন ভালো যায়। আর তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেই এই দিনটা শুরু করতে চান প্রত্যেকে। এবং দেখতেই পাচ্ছ, শুধু এ রাজ্যের মানুষ নয়, কলকাতার মানুষ নয়, দূর দূরান্ত থেকে বহু মানুষ এসছেন। শুধু এ রাজ্যের বাইরে ভিন রাজ্য থেকেও মানুষরা আসছেন এবং এসে প্রার্থনা করবেন এবং এই যে আগামী বছর, যে নতুন বছর আসলো, সেই বছর যাতে ভালোভাবে কাটে সেটাই ঈশ্বরের কাছে তারা চাইবেন। এখানে অনেকেই রয়েছেন, একটু কথা বলে নেব। দিদি, আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা। যাতে সবাই সুস্থ থাকে, বাড়িতে কুকুরগুলো ভালো থাকে আর পড়াশোনা ভালো হয়। আর কালীঘাট মন্দিরের পর আর কি প্ল্যান আছে আজকে 1 জানুয়ারি? ভাবছি বেরোবো, এখনো ডিসাইডিং মোমেন্টে ওটা। প্রচুর ভিড়, খুব লাইন তো রয়েছে। আগে ভেতরে ঢুকি, আগে ঢোকাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ বুঝতেই পারলে যে প্রত্যেকেই চাইছেন যে এই বছর ভালোভাবে কাটুক। তাই আজকে প্রথমে শহরের বিভিন্ন জায়গায় ঘোরার আগে কালীঘাট মন্দিরে আসছেন, সেখানে মন্দির দর্শন করছেন, পুজো দিচ্ছেন এবং এই যে বহু মানুষের সমাগম এখানে, সেটাতে সুষ্ঠুভাবে হয়, কোনো বিশৃঙ্খলা না তৈরি হয়, তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু অন্য দিনের তুলনায় আজকে এখানে বাড়তি ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে একটু ছবিটা দেখাতে বলবো। যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু এই ভক্তদের লাইন। প্রচুর মানুষ সকাল থেকে এসে এখানে জড়ো হয়েছিলেন এবং যত বেলা বাড়ছে এই লাইনও কিন্তু ততই দীর্ঘ হচ্ছে। মন্দিরের সামনের থেকে লাইন, সেই লাইন গিয়ে শেষ হয়েছে কিন্তু একেবারে মন্দিরের পিছনের রাস্তায়। অর্থাৎ গোটা মন্দির ঘুরে কিন্তু এই লাইন রয়েছে এবং প্রচুর মানুষ এখনও আসছেন। যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে এবং এখানে যা পুজো দেওয়ার জন্য যাবতীয়, যাতে মানুষের কোনো রকম সমস্যা না হয়, তার জন্য কলকাতা পুলিশের কর্মীরা যেমন রয়েছেন, তাছাড়া মন্দিরের যারা ভলান্টিয়াররা তারাও রয়েছেন। সব মিলিয়ে এই নতুন বছরের প্রথম দিন একেবারে সকাল থেকেই কিন্তু কালীঘাট মন্দির জমজমাট। মানুষ আসছেন, প্রার্থনা করছেন যে এই যে নতুন বছর 2026, সেটা যেন প্রত্যেকেরই ভালোভাবে কাটে। ধন্যবাদ ব্রতদীপ। একই সঙ্গে 3 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বছরের প্রথম দিনে একেবারে উৎসবের মেজাজে রয়েছে সব জায়গা। দক্ষিণেশ্বরের ছবি আপনারা দেখছেন, মা ভবতারিণীর গর্ভগৃহের ছবি সরাসরি। একই সঙ্গে দেখছেন কালীঘাটের ছবি। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসছেন বছরের প্রথম দিনে পুজো দিয়ে তাদের বছরটা শুরু করতে চান তারা। আর একই সঙ্গে দেখতে পাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান পুণ্যভূমি কামারপুকুরের ছবি। সেখানেও ভোরবেলা থেকেই ভক্তদের ঢল নেমেছে। ভোর 4:30 মঙ্গলারতি দিয়ে সেখানে পুজো পাঠ শুরু হয়। এর পাশাপাশি প্রতিবারের মতো এবারও কল্পতরু উৎসব ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ভিড়। 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ করে তিনি বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এরপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। ভোর থেকে, বলা ভালো ভোর রাত থেকে মানুষ এখানে লাইন দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা যেখানটায় রয়েছি, এই শ্রীরামকৃষ্ণের যে কক্ষ, সেই শ্রীরামকৃষ্ণের কক্ষে বিশেষ পুজো চলছে এবং সেখানেই কিন্তু মানুষ আসছেন এবং দর্শন করছেন, প্রণাম জানাচ্ছেন এবং তারপর আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। প্রচুর মানুষের ভিড়, কারণ এই দিনটা বিশেষ করে কাশীপুর উদ্যানবাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 1886 সালের এই আজকের দিনে, এই 1 জানুয়ারির দিনেই বিশ্বাস করেন ভক্তরা যে এই দিন শ্রীরামকৃষ্ণদেব অবতার রূপ দেখিয়েছিলেন। তখন তিনি অনেকটা অসুস্থ, অনেকটাই শরীর খারাপ, তার যে গলার ক্যান্সার সেটাও খুবই ভোগাচ্ছে। তার মধ্যে 1 জানুয়ারি কিছুটা সুস্থ বোধ করে তিনি এই কাশীপুর উদ্যানবাটির যে বাগান এলাকা, সেই বাগান এলাকায় হাঁটতে বেরোন। সঙ্গে ছিলেন গৃহী ভক্তরা। সেখানেই তার অন্যতম গৃহী ভক্ত গিরিশ ঘোষ, আমরা জানি নাট্য ব্যক্তিত্ব, তাকে জিজ্ঞেস করেন যে গিরিশ, তোমার কি মনে হয় আমি কে? গিরিশ ঘোষ বলেছিলেন, আপনি অবতার।
এর উত্তরে রামকৃষ্ণদেব শুধু বলেছিলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এবং সেদিন তার গৃহী ভক্তদের স্পর্শ করেছিলেন, সেটাই ছিল তার আশীর্বাদ। যেরকম কল্পতরু স্বর্গের যে কাল্পনিক বৃক্ষ, যার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়, তেমনই মনে করা হয় সেই 1 জানুয়ারির দিনে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে উঠেছিলেন। এবং সেই বিশ্বাস এবং অবশ্যই বছরের প্রথম দিন ভালো কাটিয়ে সারা বছরের ভালো কাটানোর যে প্রয়াস, সবটাই কিন্তু এই কল্পতরু উৎসবকে ঘিরে, এই যে মানুষের ঢল নামে প্রত্যেক বছর, তার কারণ। বছরের প্রথম দিনটা কল্পতরু উৎসবে সামিল হয়ে শুরু করলেন, কেমন? খুব ভালো অনুভূতি। হ্যাঁ, মানে এরকম ভাবে যে আসতে পারবো, ঠাকুর যে ডেকে আনবেন সেটাই ভাবতে পারিনি। এই তো কিছু মানুষ তো বেরোচ্ছেন দর্শন করে, বাকি যারা প্রচুর মানুষ কিন্তু উদ্যান চত্বরে রয়েছেন, সারিবদ্ধ লাইনে অপেক্ষা করছেন কেউ কেউ, আর লাইনের বাইরে বাকি মানুষজন এই উদ্যান বাড়িতে সময় কাটাচ্ছেন। ওই যে বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি, গাছ, সেটা ঘিরেও কিন্তু পূজার্চনা চলে। মানুষের বিশ্বাস থেকে সেখানে ফুল, ফল, ধূপ জ্বালানো, সেটাও কিন্তু চলছে। সার্বিকভাবে এই ছবিটা আজকে অনেকক্ষণ বজায় থাকবে, কারণ কাশীপুর উদ্যানবাটির এই চিরাচরিত ছবি, এবং সেটা কিন্তু এই ভোর থেকে শুরু হয়ে গেছে। ভোর রাত থেকে কিন্তু অনেকটা ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। কাশীপুর উদ্যানবাটির মতো দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়। সকলেই আসছেন পরিবার পরিজনের মঙ্গল কামনা করতে। মন্দিরের মূল প্রবেশদ্বার খোলার আগে থেকেই কিন্তু মন্দির চত্বরে অগণিত ভক্তের ভিড় চোখে পড়ার মতো ছিল, এবং এখনও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই একই ছবি আমরা মন্দির চত্বরে দেখতে পাচ্ছি। মূলত যেটা তোমাকে আগেও বলছিলাম, যে মানুষ চান, ভক্তরা চান যে বছরের শুরুর দিনটা ভবতারিণী মাকে দর্শন করে শুরু করলে হয়তো এই গোটা বছরটা তাদের ভালো যাবে, এবং সেই কারণেই, সেই বিশ্বাস থেকেই তারা এই মন্দিরে আসে, ভিড় জমান। একেবারে প্রত্যেক বছর যে ছবিটা কার্যত চিরাচরিত হয়ে দাঁড়িয়েছে, সেই ছবির ব্যতিক্রম কিন্তু এই বছরও নয়। তুমি দেখতে পাচ্ছ মন্দির চত্বরে এই মুহূর্তে অগণিত মানুষ তারা কিন্তু ভিড় করেছে, এবং ভোর 5টা থেকেই কিন্তু এই অসংখ্য মানুষ তারা মন্দির চত্বরে ভিড় জমিয়েছে। 9 জানুয়ারি উত্তর 24 পরগনার ঠাকুরনগরের মতুয়াবাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়ে চড়ছে ঠাকুরনগরের রাজনীতির পারদ। মতুয়া অধ্যুষিত তাহেরপুরের নেতাজি পার্কের মাঠেও জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে মাঠে 20 ডিসেম্বর সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবে, ওর উদ্দেশ্য কি, ইন্টেনশন কি আমরা দেখব, তারপরেই ওর বিরুদ্ধে যা করা সেটা আমরা ওখানে বসেই করব। অভিষেক ব্যানার্জির আশাকে কেন্দ্র করে এবং ঠাকুর বাড়িতে, ঠাকুর মন্দিরে পুজো দেওয়া যদি কেউ আটকাতে চায়, তাহলে কিন্তু ঠাকুর বাড়িতে রক্তের বন্যা বইবে। এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় নাম না ওঠায় দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের একাংশ। এই আবহেই মতুয়া মন পেতে প্রচারে জোর দিচ্ছে তৃণমূল বিজেপি দুই শিবিরই। এই প্রেক্ষাপটে নতুন বছরের গোড়ায় 9 জানুয়ারি উত্তর 24 পরগনার ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 9 তারিখে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওদিনকে উনি ঠাকুরবাড়িতে যাবেন দুপুর 2টো নাগাদ। যে কোনো তীর্থস্থানে সবার যাবার অধিকার আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঠাকুর বাড়িতে আসে তখন 1000 পুলিশ নিয়ে আসে। এ বাড়িতে কোনো পুলিশ নিয়ে আসা যাবে না। এ বাড়িতে আসতে গেলে ভক্তসুলভ পুলকিত মন নিয়ে আসতে হবে, পুজো দিতে হবে, পুজো দিয়ে বেরিয়ে যেতে হবে। এখানে এসে কোনো রকম রাজনৈতিক কোনো বক্তব্য, এই বাড়ির সদস্য সম্পর্কে কোনো রকম বক্তব্য আমরা শুনবো না। আমরা জমায়েত রাখবো। শান্তনু ঠাকুরের এই মন্তব্যের পাল্টা জবাবও এসেছে। প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত এবং রক্ত নিতেও প্রস্তুত। শান্তনু ঠাকুর যদি ঠাকুর বাড়িতে রক্তের হোলি দেখতে না চায়, তাহলে ও এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুক। রাজনৈতিক চর্চা চলছে, তবে তাতে ভোটাধিকার নিয়ে দুশ্চিন্তা কমছে না মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে। 2002-এর ভোটার তালিকায় নাম নেই। বরিশাল থেকে এসেছিলেন সন্ধ্যা হালদার, এবং তাকে যদি শুনানিতে ডাকা হলে তিনি সিএ শংসাপত্র নিয়ে যাবেন। আমার 2002-এর তো কোনো ডকুমেন্টস নেই, তা আমি খুব চিন্তার ভিতরে ছিলাম হিয়ারিংয়ে কি হবে। তা আমি এই মানে সিএ করে আমি এই সিটিজেন কার্ড পেয়েছি, আমি এটা নিয়ে যাব।
এটা তো নাও নিতে পারে, এটা তো বলে দিয়েছে যে নির্বাচন কমিশন যে সিএ করা থাকলে আপনার 2000 আমার বিশ্বাস এটা মানবে। আপনার 2002-এর নাম নেই, এখন দুশ্চিন্তায় তো রয়েছেন ভোট দিতে পারবেন কিনা। একটু চিন্তায় আছি। সুপ্রিম কোর্ট বলেছে যে এসআইআর এই সিএ সার্টিফিকেটটাই যে শেষ কথা তা না, আরও অনেক কিছু দেখা হবে। তা সেক্ষেত্রে তো আপনার একটা দুশ্চিন্তা থেকে গেল। আরও অনেক কিছু তো না, এটা হলেই তো হবে। এটা তো সিটিজেন কার্ড, আমার সমস্ত অধিকার আছে, এটাই আমার এখানকার সমস্ত অধিকার আছে। ঠাকুরবাড়ি যাওয়ার আগে নদিয়ার তাহেরপুরে নেতাজি পার্কের মাঠে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে মাঠে 20 নভেম্বর সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ভার্চুয়াল বক্তব্য রাখতে হয় প্রধানমন্ত্রীকে। সমীরণ পাল ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।